এখানে এসে চলে এসো করো। ভালো ভালো না? বাহ, তুমি খাবে না? তুমি করো ভালো, বাহ, গুড গুড। এই তো ভালো, তাই না বাবা? দেখি করো। হ্যাঁ, ভালো না? খুব ভালো। ঠিক আছে, 5 বছর পূর্ণ হলে ইঞ্জেকশন আছে। এটা হচ্ছে ভিটামিন এ তেল। এটা হচ্ছে এর আগে 6 মাস আগে খাওয়ানো হলো না। এটা হচ্ছে বছরে 2 বার করে খাবে, ডিসেম্বর আর জুনে। এটা হচ্ছে ভিটামিন এ তেল, রাতকানা রোগের তেল। আর এটা খাওয়ানোর ফলে শিশুদের হচ্ছে রাতকানা রোগ এখন একদম মানে নেই বললেই চলে। এটার জন্য যে এই মাসে এখন খাওয়ানো হলো না, আবার একদম মানে ডিসেম্বরে পড়বে। ঠিক আছে, আয় পম্পা আসো। কেন ফেলে দিবা? আরে আমি খালাই না, আমি ছিলাম না, আমি দিল্লি গেছিলাম তো। এর মধ্যে আবার দিল্লি গেছিলা? ওটার মধ্যে সব কিছু আছে। ওটা হলে তাহলে তো তোমার মোবাইল নাম্বার তোমার নতুন করে আবার নাম করবো তো। ওটার মধ্যে শুধু কাজ করে দেওয়া হলো, নাম তোলা নাই। যমুনা এটা থাক, তুমি যদি কাজ করছো কাজ করো। আমি এগুলো সব তুলবার, তোমার আধার কার্ড কাজ করতেছি না, আমি এগুলো তেল খাওয়াই ছাড়ি। এটাই করি, তেল খাওয়া পরে। আর কে আসলো? ওরা আসবে না? ও ইঞ্জেকশন আছে। হ্যাঁ, পরের মাসে ইঞ্জেকশন আছে। এদিকে 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 তেল খাওয়ানো পড়বে না। তিশা এদিকে তো কেবল মানে ইঞ্জেকশনটা হবে, ওই সেদিন একটু তেল খাওয়াবে। তাহলে কার্ডটা পুরো একটা অন্য কাজ আছে, কি যেন একটা নাম আসছে, নামের ভুল। এই কার্ডটা দেখে নামটা ভালো হয়েছে আসছে। আমার এখানে কাজটা হয়ে যাচ্ছে। এখানে আসলে সবাইকে পাওয়া যায়। হ্যাঁ ভালো হয়। এখানটায় বসলে সবাইকে পাওয়া যায়। আর জলটা একটু ধরে বৃষ্টি আসলে সব ভিজে যাবে, ও শুকিয়ে যাবে। যে শাড়ি শুকিয়ে যাবে আনতে হবে না। এখানে ঠিক আছে, এইভাবে লিখতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আমার এই গ্রামে মানে এভাবে একখানে বসলে না সবাইকে পাওয়া যায়। সবাই চারিদিক থেকে দেখতে পাচ্ছেন, মানে এই যে কার্ড নিয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে, কার কি সমস্যা। একখানে বসলে না বেশ এখানে একটা মিলামেশা এত সুন্দর। আমার তো এই গ্রামে কাজ করে খুব আনন্দ পাই, মানে খুব ভালো লাগে। মন থেকে কাজটা আর কি করতেও ভালো লাগে, সবাই ভালোবাসে। হ্যাঁ, তাই না মাসি? ভালোবাসে? মাসি ভালোবাসে। আর মাসিগুলোর থেকে সেই পুচকুসোনাগুলো আয় আমি এলে মানে আমার পেছনে দিদিমণি করবে শুধু। সবগুলো কি বলবো, মানে পাগল করে খায় এগুলো, পাগল। এদের কথা উত্তর দিতেই আমার সময় চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই যে কিছু মুহূর্তের ছবি আমি এখানে দেখালাম। মানে এরপর আর একখানে একটু মানে ভিটামিন তেল খাওয়াবো তো। আর ভিটামিন তেল খাওয়াতে বসলে বিভিন্ন রকম কাজ আমার এখান থেকে হয়ে যাচ্ছে। কারণ নতুন মানে সক্ষম দম্পতিদের সঙ্গে কথাও হচ্ছে। কারো হয়তো নামের কোনো কিছু ভুল আছে, সেগুলো আজকে সংশোধন তুলে নিয়ে যাবো, দিদিদেরকে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, এরপরে কোথায় বসবো সেটাও একটু তুলে ধরবো। তুমি কি বললা? জ্বর সর্দির ওষুধ আমার কাছে? সেন্টারে যাবা, সেন্টারে আমাদের যে দিদি আছে না, সেই দিদি, ওখানে যাবা। মুড়ি খাওয়াচ্ছে কি দিয়ে? চানাচুর। বাবা কি দারুণ আসর জমে গেছে, একদম মুড়ি খাওয়াচ্ছে চানাচুর দিয়ে। আর এখানে বেশ গল্প হচ্ছে, বেশ সুন্দর। আর আসলাম মানে একজন বলছে গ্যাসের ট্যাবলেট, কেউ বলছে জ্বরের ট্যাবলেট, সর্দির ট্যাবলেট। আমাকে তো এগুলো ওষুধ দেয় না। আমাদের মেন হচ্ছে ফিল্ডের কাজ, কার কি হচ্ছে সেগুলোকে পরামর্শ দেওয়া, হসপিটালে পাঠানো, সেন্টারে পাঠানো। আজকে ভিটামিন তেল খাওয়াচ্ছি। এখন হচ্ছে বাড়ি বাড়ি জ্বর হচ্ছে যে, ওগুলো দেখা, কোথাও যাতে জল না জমে থাকে সেগুলো। হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই আমাকে জানাবা জ্বর হলে। আমার কাছে অন্তত ম্যালেরিয়াটা টেস্ট হয়, মানে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাওয়া যায়। বারবারই তো বলি।
আমার কাছে যদি মনে করো কারো জ্বর হচ্ছে সেটাই মাথায় রাখবা, ওই টেস্টটা যদি দোকানে করতে যাও 300-400 টাকা খরচ হবে, সেটাই মনে রাখবা। এই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর মুড়িটা আসর জমে গেছে। যাই, তোমরা হচ্ছে ইয়ে করো, ওই যে বর্ষা ওয়েদার কোথাও যেন জল না জমে থাকে। হ্যাঁ, আমি আর একদিন ওই দিয়ে খুঁজে দিই। হ্যাঁ, পুকুরে আছে, ওটা তো আর উল্টানো যায় না। দারুণ কথা বলছো, পুকুরে তো আছেই। এই যে বর্ষা বর্ষা ওয়েদার বেশ সুন্দর লাগছে। কি রে, তোকে আমি যেতে বলছিলাম না? বাবা কি বলবো সেটা না, এখানে যদি আনি না ব্যাপারটা অন্য। চালু করবো। বলছি আমরা তো হচ্ছে মানে আজকে হচ্ছে ভিটামিন তেল খাওয়াচ্ছি, তো এর মাঝেও এখানে একখানে বসে আমরা কেন করছি, যে দেখো পাশাপাশি সব বাড়িগুলো আছে, বাড়িগুলো সবার খবরগুলো নিতে পারে, সবগুলো পাশাপাশি বাড়ি। ওই সাইডে দেখা, ওই সাইডে দেখা, ওই সাইডে একদম মানে লাগোয়া বাড়ি সব। একখানে বসলে সবাই সবাইকে পায়, খুব সুবিধা হয়, সবাই সবাইকে পায়, খুব সুবিধা হয়। আর এখানে আসলে সত্যি এদের মধ্যে যখন আমি বসি না, গল্প করি, সব একদম নিজের মতো, মানে মনে হয় না যে আমরা মানে এত দূরত্ব, মানে কত দূর থেকে আমি আসছি। মানে আমার এই ফিল্ডে কাজ করতে খুব ভালো লাগে। তো এই যে এখন আমি ভিটামিন তেল খাওয়াচ্ছি, আর এই তেলের মানে কার্ডে তুলে দিতে হয় কত ডোজ হলো আমার। আর তার মাঝে আমি একটু জ্বর টর এইসব নিয়ে সম্পর্ক, এগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। তো আর হচ্ছে এই যে এখন আমরা ওই যে কফ পরীক্ষাগুলো করাই না, কফ পরীক্ষা শুধু মনে করো যে আমার কাশে রক্ত পড়ছে বা তবেই আমি কফ পরীক্ষা করবো তা না। কিছু কিছু সিমটম আছে জ্বর, এই যে এখানে যেমন পয়েন্টগুলো করাই আছে, 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে কাশি, 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে জ্বর, ওজন কমে যাওয়া, 5 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুসারে ওজন, মানে বাচ্চাদের অনেক সময় বয়স অনুযায়ী ওজনটাই কমে যাচ্ছে, এরকম হতে পারে। তারপর অনেক মানে রাতে ঘামছে, হঠাৎ করে খুব ঘামছে। তারপর কাশির সঙ্গে রক্ত বের হওয়া, আবার বুকে ব্যথা, মানে কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে, কারো হয়তো বুকে ব্যথা হচ্ছে, সব সিমটম যে থাকতে তার কোনো মানে নাই, যে কোনো একটা সিমটম থাকতে পারে। তারপর শ্বাসকষ্ট হতে পারে, খিদে কম হওয়া, মানে প্রতিদিন খিদেই লাগছে না, কেন খিদে লাগছে না, অথচ শরীরে কোনো সমস্যা নেই, খিদে পাচ্ছে না, এরকম হতে পারে। ঠিক আছে, ক্লান্তি ভাব, মানে কাজে এনার্জি নাই, কাজ করতেই ভালো লাগছে না, মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি, ভালো লাগছে না, এগুলো। তারপর গলায় ফোলা ভাব, মানে গলায় কোথাও যে ফুলে গেছে, কেন ফুলে গেছে অযথা, মানে এইসব সিমটম হলে, এইসব সমস্যা যদি হয়, মানে 10টা যে আমি পয়েন্ট বললাম, একটা কিছু থাকলে কফটা পরীক্ষা করা খুবই ভালো। কফ পরীক্ষা করলেই যে টিবি বা যক্ষা রোগ ধরা পড়বে তা না, পরীক্ষাটা করা থাকলে নিজেদের ভালো, তাই না, নিজেদের ভালো। আর এটাতে কোনো পয়সা খরচ হচ্ছে না। এটা যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের মধ্যে পরিষ্কার লেখা আছে, যেটা আমি মুখে বললেও বলতাম, তোমাদেরকে বের করে কেন বলছি, পয়েন্টগুলো করা আছে জন্য তোমরা দেখতে পাচ্ছ, বিশ্বাস করতে পারছো। ঠিক আছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ যক্ষা যাই হোক। আর ডেঙ্গি, এখন ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর সিজন, যদি ডেঙ্গু বা ম্যালেরিয়া এগুলো কিছু মানে সমস্যা এখানে মানে সিমটমের মধ্যে লেখা আছে। মনে করো প্রচন্ড জ্বর আসলো, এখানে কি আছে, জ্বর ও বুকের ব্যথা, ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল। মানে হঠাৎ করে যদি তোমরা ওষুধ, মানে জ্বর আসলো বা পায়ে ব্যথা, গায়ে ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা বা চোখের এইগুলোতে ব্যথা, চোখের ভিতরে এগুলো পেছনে ব্যথা, হুট করে যায় দোকানে যায় ওষুধ কিনলে শুধু প্যারাসিটামল নিবা, অ্যান্টিবায়োটিক দোকান থেকে কখনো নিবা না। জ্বর আসলে ডাক্তার না দেখানো বলতো কেউ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাবা না, বুঝতে পারলা। ডাক্তার পরামর্শ দিবে যে তোমার কি করতে হবে। সবার প্রথমে তোমরা আমাকে জানাবা, আমাকে পেলে না সাব সেন্টারে যাবা, সেখানে যায় ম্যালেরিয়া টেস্ট, যেটা আরডিটি টেস্ট, ওই টেস্টটা করে আমরা দিব এবং সঙ্গে সঙ্গে সেটা রিপোর্টটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আর কখনোই বলছি, মানে সবসময় বলছি, জ্বর হলে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল না, প্যারাসিটামল খাবে, অ্যান্টিবায়োটিক একদম খাবে না। তারপর জ্বর বেশি হলে জল দিয়ে ভালো করে গা মাথা ভেজাতে, মানে জ্বর আসছে জল দিয়ে মুছে দিতে হবে। অতিরিক্ত জ্বর আসলে স্নানও করানো যাবে কিন্তু। আর এখানে বলছি এমনিতে দিনে যতটা জল খান তার থেকে অন্তত 1 লিটার বেশি। সারাদিনে তুমি মনে করো 3 লিটার জল খাচ্ছ, সেদিন তোমাকে আরো 1 লিটার বেশি খেতে হবে।
পিসিবি, প্লেটলেট ইত্যাদি টেস্ট করান, যেমনটা চিকিৎসক বলবে। মানে এইসব টেস্ট হলো পিসিবি, প্লেটলেট ইত্যাদি টেস্ট করান, মানে যেমনটা চিকিৎসক বলবে সেভাবে শুনতে হবে। আর জ্বর ছাড়ার পরেও কম করে 2 দিন বিশ্রামে থাকতে হবে, বুঝতে পারলাম? জ্বর ছেড়ে গেছে তারপরে 2 দিন বিশ্রাম করো, এগুলোই বলছে। আর রুগীর অবস্থার দিকে নজর রাখতে বলছে, মানে রুগী অনেক সময় জ্বর সেরেও গেছে তারপরেও কিন্তু নানান রকম সমস্যা হতে পারে, হঠাৎ করে দুর্বল, হঠাৎ করে শ্বাসকষ্ট এরকম হতে পারে। তাই এখানে লেখা আছে জ্বর সেরে গেলেও মনে করো রুগী খুব দুর্বল, দাঁড়িয়ে থাকতে পারছে না, বারবার বমি করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তারপর প্রস্রাব মানে খুব কম হচ্ছে, যদি রক্তপাত হয় অথবা রক্ত, পায়খানা, চামড়ার কালশিটে দাগ, রোগীর পুরোপুরি জ্ঞান না থাকে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, তো এগুলোই এই সমস্যাগুলো যদি নজর রাখা যায় তাহলে দেখবে বিপদ আসে। অনেক সময় বিপদ আসে, অনেক সময় মনে করো যে বমি করছে, হয়তো কি কেন বমি করলো, এই করতে করতে যেমন হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তার, হসপিটাল। যে আমি কি চালু করছি? দেখছেন তো বন্ধুরা, আমার গ্রামে কাজ করতে করতে বেশ মানে প্রচুর এভাবে পাওয়া যায়। আর এখনো আরেকখানে যাচ্ছি, আর এখন যেহেতু আমাদের একটু সার্ভে করতে হচ্ছে জ্বর জারে। আয় নমিতা, আছো নাকি? আয় কি করো? রান্না করছো তো? তোমার মেয়েকে কাঠ আর ওই সঙ্গে ওর দিদিকে দিয়ে কাঠটায় যে এখানে বাড়িতে পাঠায় দাও তো, তেল খাওয়াবো, ঠিক আছে? ওখানে বসে ওই যে সাধনাদের বাড়ির সামনে ওখানে বারান্দাটায় বইয়াতে বসবো, ঠিক আছে? হ্যাঁ, ওখানে কয়েকটা বাচ্চা আছে, একসঙ্গে ওখানে বসে কাঠগুলো ঠিক করে দিব। কাঠটা দিবা কিন্তু, হ্যাঁ, তোমার ভাস্তিক দিয়ে পাঠিয়ে দাও। আবার একখানে বসবো, তেল খাওয়াবো তো, তাই বললাম। মানে বাড়ি বাড়ি মানে পাশাপাশি বাড়ি তো, একখানে বসলে 5টা বাচ্চা আছে এখানে, একসঙ্গে হয়ে যাবে, কাঠগুলো লিখতে সুবিধা হবে। ও রান্না করছে, তো চলুন এখন আমি যেখানে যাচ্ছি সেখানে যদি সম্ভব হয়, কেউ যদি মোবাইল ধরা থাকে অবশ্যই তুলবো। কি হচ্ছে? এই যে আমাদের সাথে এই তো আমাদের বুলবুলি ম্যাডাম, এই যে, আর এই একজন আছে। আমরা এখন এখানেই বসবো, বাচ্চাগুলোকে সিরাপ ভিটামিন তেল খাওয়াবো। তো ঠিক আছে বন্ধুরা, বাচ্চাগুলোকে নিয়ে আসুক, ততক্ষণ আমরা এদের সঙ্গে একটু কথা বলি। জ্বর হলে